হ্যাঁ প্রিয়া, বল। লিমা, নয়ন না আমাকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে মানে? ও কি করেছে? আমি বাড়িতে এসে দেখি ও না একটা অন্য মেয়ের সাথে রুমের মধ্যে শুয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, তুই কি মেয়েটাকে দেখেছিস? না, ওই মেয়েটার মুখ আমি দেখতে পাইনি, শুধু দেখলাম নয়ন একটা মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার সব শেষ হয়ে গেল রে লিমা। ও আচ্ছা, তুই এখন কোথায় আছিস সেটা বল। আমি তো বাড়িতেই বাহিরে বসে আছি। আচ্ছা প্রিয়া, তুই একটা কাজ কর না, তুই এখন বাইরে চলে যা, ঠিক আছে? আর আমি কালকে সকালবেলায় আমি আর আরিফ ওদেরকে হাতে নাতে গিয়ে ধরবো, ঠিক আছে? না রে, আমার না কিচ্ছু ভালো লাগছে না, আর আমি কোথাও যাব না, এখানেই থাকবো। তোরা আয়। তার মানে প্রিয়া কি আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে নাকি? আরে আমাদের ব্যাপারে না, ঠিক আছে? ও তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছে। আর আমার মুখটা এখনো দেখতেই পাইনি। তার মানে তুমি আমার সাথে বেমানি করতেছো? তুমি এখন আমাকে ফাঁসিয়ে দিবা? আরে নয়ন চুপ, তোমাকে আমি ফাঁসিয়ে দিব কেন? শোনো, আমি এখন চলে যাব, তুমি বাসায় থাকো, তুমি একটা ম্যানেজ করো। আর আমি ওকে যেহেতু বলছি যে কালকে সকালে আমি আর আরিশ আসবো, আমি কালকে আসবো না। তো তাহলে ও যদি আমাকে প্রশ্ন করে আমি কোন মেয়ে নিয়ে শুয়ে আসছিলাম, তখন আমি কি বলবো? আরে তুমি একটু ম্যানেজ করে নিও না, এখন চলো তাড়াতাড়ি। আরে কি বলতেছো? আসো। আরে তুমি এখানে? কি ব্যাপার প্রিয়া আপু, আপনি এখানে? আসলে বাড়িতে একা একা ছিলাম তো, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে লিমার সাথে একটু সময় কাটিয়ে আসি, তাই চলে আসলাম। কি বলেন? আপনি তো 2 দিন আগে আসলেন, আর লিমা তো আপনার বাসাতেই গেছে। কি? কি হলো? আমাকে দেখে তুমি অবাক হলে? সে লিমা, ভাবতেই পারতেছি না তুমি এই কাজ করলে। সি সি, কতটা বিশ্বাস ছিল তোমার প্রতি, হ্যাঁ? শেষ পর্যন্ত তুমিও। কি আর বলবেন আপনি, আমার তো নিজের লজ্জা করতেছে যে তুমি আমার বান্ধবী আর তুমি আমার স্বামী। ছি, তোমার জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি। আমি বাহিরে থেকে চাকরি করি, তুমি ঘরে বসে বসে এগুলো করে বেড়াও। আর লিমা, তুই কেমন বান্ধবী রে? তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতেছিস। তুই আমার এই স্বামীর সাথে, তোর নিজের স্বামী থাকা সত্ত্বেও, ছি, তোর লজ্জা করে না? তুই আমার বান্ধবী হয়ে আমার পিছনে ছুরি মারতেছিস। কত বিশ্বাস করি, কত ভালোবাসি তোকে, আর তোমরা দুজন মিলে আমাদেরকে এইভাবে ঠকালে। খবরদার, তুমি আমার হাত ধরবে না। মাফ করবো মানে? সরাসরি তোমরা দুজন আমাদের কাছে ধরা পড়ে গেছো, তারপর তোমাদের লজ্জা করতেছে না? কোন মুখে কথা বলতেছো? হাহ, আমি তো ভাবতে পারতেছি না যে তোমরা দুজন মিলে এইভাবে সংসারগুলোকে নষ্ট করতেছো। কেন? নিজের সংসারে ভালো লাগে না তোমাদের? দেখো প্লিজ, যা হওয়ার হয়ে গেছে। কি যা হয়ে গেছে? তোমার সাথে আমি আর থাকবো না, বুঝতে পারছো? তোমার যেহেতু অন্যের বউয়ের প্রতি বেশি লোভ, তুমি অন্যের বোনে থাকো। ভাইয়া, আপনি কি আপনার বউকে রাখবেন কি রাখবেন সেটা আপনার ডিসিশন, কিন্তু আমি আর থাকবো না ওর সাথে। কোথায় যাবে? আমি 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 কোথায় যাবো? তুমি যেখানে খুশি সেখানে যাও। প্রিয়া শোনো, প্রিয়া কি হলো? তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে সংসার করব? না, তোমার মতো কালপিট জানোয়ার মানুষের সাথে আমি আর এক মুহূর্ত চাই না। চুপ।